আমার হাতে তোমরা একটা সুন্দর গ্লাস দেখতে পাচ্ছ এবং এই গ্লাসটা তৈরি করতে একজন কারিগরের দক্ষতা, পরিশ্রম, সময়ের প্রয়োজন ছিল। তো এখন যদি হঠাৎ করে গ্লাসটা আমার হাত থেকে পড়ে যায় তাহলে কি ঘটবে? 1 সেকেন্ডের মধ্যেই গ্লাসটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো একজন অ্যাডমিশন শিক্ষার্থীর ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটে থাকে এবং ব্যাপারটা ঘটে ঠিক তার ফাইনাল স্টেজে গিয়ে, অর্থাৎ ভর্তি পরীক্ষার সময়টাই। দেখা যায় অনেক শিক্ষার্থী অনেক ভালো প্রিপারেশন নেয়, অনেক পরিশ্রম করে, তার প্রস্তুতিটাও অনেক গোছানো থাকে, কিন্তু অ্যাডমিশন টেস্টে ঠিক নেগেটিভ মার্কিং এর জন্য তার আর আলটিমেটলি চান্স পাওয়া হয় না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তোমরা ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিংটা কমিয়ে নিয়ে আসতে পারো। সো নেগেটিভ মার্কিং কমানোর ক্ষেত্রে তুমি যখন ভর্তি পরীক্ষায় বসবা, তোমাকে মনে রাখতে হবে তুমি কখনোই এখানে 100তে 100 পাওয়ার জন্য যাও নাই। তোমাকে এখানে স্কিপ করা শিখতে হবে, অর্থাৎ তুমি কোয়েশ্চেন যদি হার্ড হয় তোমাকে যে পরিমাণ দাগাইতে হবে, কোয়েশ্চেন যদি ইজি হয় তুমি কিন্তু সেই পরিমাণ দাগাবা না। তুমি কোয়েশ্চেন ইজি হলে বেশি দাগাবা, তুমি কোয়েশ্চেন হার্ড হলে তুমি কম দাগাবা। সো তুমি 100তে 100 পাওয়ার জন্য যাও নাই। সো তোমাকে মনে রাখতে হবে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে 3টা স্টেপ ফলো করতে হবে, যেটা আমি নিজে করতাম এবং এটা আমার জন্য অনেক উপকার হয়েছিল। সো 3টা স্টেপ কি? একটা ভর্তি পরীক্ষায় সাধারণত 1 ঘন্টা সময় থাকে। আমি যেটা করতাম, এই একটা ঘন্টাকে আমি 3 ভাগে ভাগ করতাম। তো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে আমি মোটামুটি 35 মিনিটের মতো এই প্রথম স্টেপে রাখতাম এবং আমার টার্গেট থাকতো যে আমি এই 35 মিনিটের মধ্যে আমি 1 থেকে 100 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে, এই 100টা এমসিকিউ আমি কম হলেও আমি চোখে দেখে যাব। আমি তার মধ্যে আমি যেই প্রশ্নগুলো আমি 100% পারি এবং একটু জাস্ট নিমিষে আমি মনে করতে পারছি, সেই প্রশ্নগুলো দাগাবো। এখন একদম ভর্তি পরীক্ষার্থীর প্রিপারেশন যদি ভালো থাকে এবং কোয়েশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয়, তাহলে দেখা যায় এই 35 মিনিটের মধ্যে সে 55 থেকে 60টা প্রশ্ন খুব ইজিলি তার 100% শিওর কোয়েশ্চেনগুলো সে দাগাইতে পারবে। তো তারপরেও ধরে নাও তুমি 60টা কোয়েশ্চেন সেখানে দাগাইলা, এই প্রশ্নগুলো দাগাইলে তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি আসলে কত মার্ক পেতে পারো। তো প্রথমত 100% শিওর যে, বা তোমার কাছে যেগুলো একদম শিওর মনে হচ্ছে সেই প্রশ্নগুলো দাগাবা প্রথম 35 মিনিটের মধ্যে। তার পরবর্তীতে তুমি আরো 15 মিনিট নিবা এবং সেই 15 মিনিটে তুমি কোনগুলো দেখাবা, যেগুলো হচ্ছে তোমার কাছে একটু কনফিউশন লাগছে যে তুমি হয়তোবা এ হবে নাকি অপশন সি হবে, এরকম একটা কনফিউজিং ব্যাপার। তো এই কনফিউজিং ব্যাপার কোয়েশ্চেন গুলো কিন্তু তুমি প্রথম স্টেপে দেখাবা না, তুমি এগুলো দ্বিতীয় স্টেপে রাখবা এবং দ্বিতীয় স্টেপে রাখার জন্য তুমি কি করবে, পেন্সিল দিয়ে ওই কোয়েশ্চেনের নাম্বারের পাশে ছোট্ট করে একটু মার্ক করে রাখবা, তাহলে তোমার জন্য ইজি হবে এটা খুঁজে বের করতে। সো তুমি দ্বিতীয় স্টেপে এসে তুমি যেগুলো তোমার কাছে কনফিউজিং ছিল বা তোমার কাছে মনে হতে পারে দুইটা অপশনে কোনটা হবে, এই জিনিসগুলো নিয়ে তুমি ভাববা। ধরে নাও এরকম তুমি দ্বিতীয় স্টেপে যে তোমার কাছে 15 মিনিট থাকবে, এরকম তুমি 25 থেকে 30টা কোয়েশ্চেন বা মোটামুটি 20টা কোয়েশ্চেন তুমি ধরে নাও এখানে দাগাইলা বা এখানে তুমি মনে করতে পারলা এই 15 মিনিটে। এবং এই 15 মিনিটে এই যখন তুমি তোমার কাছে কনফিউজিং কোয়েশ্চেন গুলো নিয়ে তুমি একটু জাস্ট মাথাটা খাটাবা, তুমি দেখবা এখান থেকেও মোটামুটি আরো 15টা প্রশ্ন ইজিলি তুমি দাগাইতে পারতেছো এবং তোমার মনে হয়ে যাবে। এবং লাস্ট যে 10 মিনিট থাকে সেটা হচ্ছে কি স্টেপ নাম্বার 3 এবং থার্ড স্টেপে গিয়ে তুমি এমন প্রশ্নগুলো দেখবা যেখানে ধরে নাও তুমি 10 থেকে 15টা কোয়েশ্চেন প্রত্যেকটা এক্সামে এমন আসবে যেগুলো তোমার দেখাও না, তুমি কখনো দেখোই নাই, এরকম কোয়েশ্চেনও মোটামুটি 7, 8, 10টা কিন্তু থাকে। সো ওই প্রশ্নগুলো নিয়ে একটু ভাববা যে দেখবা আসলে এইগুলার ভেতরে কোনো ট্রিক্স আছে কিনা, কোনো কিছু লুকিয়ে আছে কিনা, যেটা হয়তো আমি এখন মনে করতে পারতেছি না, বাট আমি একটু চিন্তা করলে মনে করতে পারবো। মানে একটু বেশিক্ষণ চিন্তা করা লাগবে। এই প্রশ্নগুলো হচ্ছে তুমি দাগাবা স্টেপ নাম্বার 3তে গিয়ে। এইভাবে যখন তুমি দাগাবা কোয়েশ্চেনগুলা, তাহলে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং আসার সম্ভাবনাটা একদমই কমে যাবে। এবং যেই প্রশ্ন তুমি পারবা না সেটা কখনোই কখনোই দাগাবা না তুমি, কারণ আন্দাজে দাগিয়ে কেউ কোনোদিন অ্যাডমিশনের চান্স পাইছে বলে আমি শুনি নাই। সো আন্দাজে দাগানোটা অবশ্যই তোমাকে স্কিপ করতে হবে। সো এইভাবে হচ্ছে কি তুমি 3 স্টেপ ফর্মুলাতে তুমি অ্যাডমিশন কোয়েশ্চেনগুলো যদি দাগাও, তাহলে তুমি পরীক্ষার হল থেকে বের হওয়ার পরেই কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে তুমি কত মার্ক পেতে পারো। আরেকটা ব্যাপার, তুমি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা তোমার তাৎক্ষণিকভাবে তোমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেন কি হার্ড নাকি স্ট্যান্ডার্ড নাকি ইজি। কোয়েশ্চেন ইজি হলে তোমাকে সেই অনুপাতে মার্ক পেতে হবে, তোমার যদি হার্ড হয় সেই অনুপাতে মার্ক তোমাকে পেতে হবে। এখন আসো যে ভাইয়া নেগেটিভ মার্কিং গুলো যে আমি কিভাবে আসলে কমাবো, সেটা আমি অভ্যাসটা কিভাবে করব। সেই অভ্যাসটা করার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে রেগুলার অনেক বেশি এক্সাম দেওয়া। তো তোমরা রেগুলার যত বেশি এক্সাম দিবা এবং সেই এক্সামে এই 3 স্টেপ ফর্মুলাটা যত বেশি অ্যাপ্লাই করবা, ফাইনাল এক্সামে গিয়ে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং আসার সম্ভাবনাটা অনেক কমে যাবে। সো তুমি বেশি বেশি করে লাস্ট সময়টাতে এক্সাম দাও এবং তোমার ক্ষেত্রে কিন্তু তখন তুমি প্রত্যেকটা এক্সামে তুমি 3 স্টেপ ফর্মুলা ইউজ করবা। প্রথম 35 মিনিটে তোমার ইজিগুলা, সেকেন্ড
15 মিনিট হচ্ছে তোমার কি কনফিউশন গুলা, এবং লাস্ট 10 মিনিটস হচ্ছে তুমি যেগুলো একদমই পারো না সেগুলো জাস্ট একটু অ্যানালাইসিস করা, দ্যাটস ইট, আর কিছুই না। সো এই ফর্মুলাটা যারা অ্যাপ্লাই করতে পারবা, আমি বিশ্বাস করি তাদের অ্যাডমিশনের নেগেটিভ মার্কিংটা কমে যাবে, এবং ঠিক এই গ্লাসটা হাত থেকে পড়ে গেলে যে তোমার তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াটা, তোমার অ্যাডমিশন প্রিপারেশনটাও ঠিক এইভাবে চূর্ণ বিচূর্ণ হবে না, এবং হঠাৎ করে কিন্তু এটা পড়ে যাবে না। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করো, আশা করি একটা ভালো ফিডব্যাক পাবা।